রেখে দেন। আমরা সকলেই জানি, হুজুরদের মুখ থেকে শুনেছি পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু আমরা মরণের পরেও কি জান্নাতের সার্টিফিকেট পাবো এতে সন্দেহ আছে। কিন্তু জীবিত অবস্থায় 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। ও সোনার মানিক, কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর নবী জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সোনার মানিক, কানটা খুলে শুনে রেখে দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ওই সময় পর্যন্ত মুসলমান হতে পারবে না, সে সময় পর্যন্ত তোমরা তোমাদের আলাউলা সয় সম্পত্তি, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পিয়ার করতে না পারবে, ওই সময় পর্যন্ত প্রকৃতিক মুমিন মুসলমান হতে পারবে না। ও সোনার মানিক, পৃথিবীতে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে সম্পত্তির থেকে বেশি মহব্বত করতে হবে, স্ত্রীর থেকে বেশি মহব্বত করতে হবে, বাচ্চার থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। ও সোনার মানিক, সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করতে হবে। আল্লাহর নবী জানালেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ও সোনার মানিক, আবু বকরের মতো সাহাবীকে অনুসরণ করে, ওমর হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করে, উসমান হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করে, আলী হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করে, আল্লাহ পাক আপনার হেদায়েতের রাস্তা দিয়ে দেবে। ও সোনার মানিক, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীকে জীবন দিয়ে মহব্বত করতেন। আল্লাহ নবীর মৃত্যুর খবরটা যখন আবু বকরের কানে পৌঁছলো, আবু বকর বললেন, নবী চলে যেতে পারে না, নবী মারা যেতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার গর্দানটা উড়িয়ে দেব, কারণ মুহাম্মদ মারা গিয়েছে খবরটা শুনতে পারবো না। তারা নবীকে জীবন দিয়ে মহব্বত করেছিল, তারা নবীকে জীবন দিয়ে ভালোবেসেছিল। আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী হযরত আবু বকর কারে সুরের ভিতরে যখন গেলেন, কারে সুরের ভিতরে যাওয়ার পরে দেখতে পেলেন অনেকগুলো গর্ত রয়েছে। তিনি চাদর মোবারকটা দিয়ে গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। চাদর মোবারকটা শেষ হয়ে গিয়েছে, এখনো একটা গর্ত বাকি রয়ে গেছে। আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক পা মোবারক দিয়ে গর্তটাকে আটকে ধরে রেখেছে। ও সোনার মানিক, কানটা খুলে শুনে রেখে দেন, আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। ওই গর্তের ভিতর থেকে একটা সাপ এসে আবু বকর হুজুরের পায়েতে দংশন করেছে। আবু বকর হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। হুজুর আমার পানিগুলোকে ধরে নিচ্ছেন, না জানি এক ফোঁটা পানি আল্লাহর নবী ওরাতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, না জানি এক ফোঁটা পানি যদি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়ে যায়, ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে, ঘুমটা ভাঙানো যাবে না। আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী হাতটা পেবে এক ফোঁটা পানি চেহারা মোবারকে পড়ে গেল, চট করে ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী উঠে বসলেন, ও বাবাজি আবু বকর, কি ব্যাপার, কি হয়েছে তোমার, কান্নাকাটি কেন করো? আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী বললেন, হুজুর, যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম, এই গর্ত থেকে একটা সর্প এসে আমাকে দংশন করেছে। হুজুর, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, এত সময় আমাকে কেন ডাকনি? ও কলিজার চেনা সাহাবী, এত সময় কেন আমাকে ডাকনি? আল্লাহ নবীর কলিজার চেনা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবন দিতে রাজি, সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে জীবন দিতে রাজি, কিন্তু না 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 না, আপনি রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙাতে রাজি না। আর একটু জোরে বলেন।
কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। সাপ কামড়ে নিয়েছে, বলছে সাপের কামড়ে জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি নয়। তবে পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তবে পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জীবিত অবস্থায়। আর আমরা মরণের পরে পাবো কিনা সেটাও সন্দেহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। फलक के नजारों, ज़मीं के बहारों, सबेद मनाओ हुजूर आ गए हैं। फलक के नजारों, ज़मीं के बहारों, सबेद मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা মহব্বত করেছে, জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমি আমার ছোট্ট ব্রেনে জান্নাতের একটা সোজা রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হাদিস, একটা কোরআনের আয়াত মিলিয়ে সোজা একটা জান্নাতের রাস্তা, কিন্তু আমরা ব্যতিক্রম রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ পিয়ার করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ওই ব্যক্তিটা যেন সর্বপ্রথমে তুমি নবী তোমাকে ইত্তেবা করে, তুমি নবী তোমাকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলে, আর একটু জোরে বলে। শুধু তাই না, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ নবী জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও সোনার মালিক আল্লাহ বললেন, আমাকে ভালোবাসতে গেলে হাবিবকে ধরো, হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে। আর যে আমাকে মহব্বত করবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। ও সোনার মানিক, জান্নাতে যাওয়ার আশা রয়েছে, জান্নাতের রাস্তাতে চলতে পারি না। আল্লাহ বললেন, আমি আল্লাহ জান্নাতের মালিক। আমি জান্নাতের মালিক কে? জোরে বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলো মানুষ তাকবীর দিচ্ছেন, খিদে লেগেছে? বাবুজি বলি ভাত আনতে। এখানে লোক বসে আছেন, কত হবে? একটু আনুমানিক করেন তো, কত হবে? 200 লোক কি 500 লোক? যাই বসে আছেন। এখন এই যা লোক আছে, তাকবীর দিতে হবে 5000 লোকের, পারবেন? ফুরন কাজ বলেন তো, কারণ আপনারা ফুরন তাকবীর দেবেন, পারবেন কি?
বাংলাদেশে গিয়ে বললাম আপনারা ফুরন কাজ বোঝেন, বলছে না ফুরন আবার কি ভাষা, ওরা বুঝতে পারছে না। ওরা বলছে একটু ঘুরিয়ে বলেন আপনাদের কি ভাষায় বলে। আমি ডিটেইলস যখন খুলে বললাম, বলছি এটা আমাদের এখানে বলে চুক্তি। কি বলে? চুক্তি। আর আমরা ইন্ডিয়াতে কি বলি? ফুরন। মানে 10টা লোক, মানে 10টা লোকের কাজ 2 লোকে করে দেবে। এখানে 200 লোক বসে আছে, 2000 লোকের তাকবীর দেবেন। একটু রিসনান তো নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মাসাদিদুজ জামান, সিলসিলা হক মাসাদিদুজ জামান, নারে তাকবীর। যাদের ঘুম লেগেছিল তাদের ঘুমটা ভেঙে গেছে, বুঝতে পেরেছেন? জান্নাতের মালিক কে বলুন? আল্লাহ। আর আল্লাহ জান্নাতের মালিক। জান্নাতে যেতে গেলে সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি করতে হবে। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে বান্দা জান্নাতে যেতে পারবে না। ও সোনার মানিক, আমি যখন আপনাদের পাচুরিয়া গ্রামে ঢুকলাম, পাচুরিয়া গ্রামে ঢুকে দেখতে পেলাম একটা এত সুন্দর বাড়ি রয়েছে, যে বাড়িটা দেখে মনে হলো পৃথিবীর দ্বিতীয় জান্নাত। ও সোনার মানিক, আমি গরিবের ছেলে, আমার ঘরটালির ঘর, এত সুন্দর বাড়ি দেখার পরে মনে ইচ্ছা হলো আল্লাহ যদি একবার সুযোগ দিত এই বাড়িটায় ঢুকে একটু বসতাম, জানটা অনেকটা ঠান্ডা হতো। আপনারা এতগুলো মানুষ বসে রয়েছেন, একটাবার বলেন ওই বাড়ির মালিকের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে ওই বাড়িতে কি আমাকে ঢুকতে দেবে? বাড়ির মালিকের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, হাজার চেষ্টা করলেও ওর বাড়ির গেটের সামনে যদি শুয়ে পড়ে গড়াগড়ি দিই তাও ঢুকতে দেবে না। আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকে জান্নাতের দরজার সামনে গিয়ে গড়াগড়ি খাবেন, আল্লাহ জান্নাতে দেবে না। জান্নাতে যেতে গেলে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে মাওলা বললেন আমার হাবিবের সঙ্গে সম্পর্ক তৈরি করো। হাবিবের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে হাবিব বললেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো। সুন্নাত যদি তোমার ভিতরে থাকে আমি হাবিবকে পাবে, আর হাবিব যদি তোমার ভিতরে পারে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলে কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে এক হাত আসে আমি আল্লাহ তার দিকে 10 হাত যাই। জোরে বলে কোন বান্দা যদি হেঁটে আসে আমি আল্লাহ দৌড়ে যাই। জোরে বলে বান্দাকে আমাকে ভালোবাসতে হবে না, বান্দা যদি হাবিবকে ভালোবাসতে পারে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জান্নাতের রাস্তাটা একদম সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা ব্যতিক্রম রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি। সাহাবারা কিন্তু এই রাস্তাটা ধরেছিল, তার জন্য পৃথিবীতেই জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন আমরা অনেকেই ভাবি 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি ক্ষমা করবে? সেই তো কবরে আযাব হবে, তা যে কদিন বাঁচি এইভাবেই চলুক, আযাব যে গেলে সহ্য করতে হবে তো এইভাবেই চলুক, এটা ভুল ধারণা। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা মরণের 1 মিনিট আগে ঈমানি কালমা পড়ে, ঈমান আনে, আমি আল্লাহ তার 69 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেব। জোরে বল বান্দা 70 বছরে মারা গেছে, 1 মিনিট পূর্বে বান্দা ঈমানি কালমা পড়েছে, আমি আল্লাহ তার জীবনের পূর্বের সমস্ত গুনাহকে maaf করে ঈমানি হালাতে তাকে মৃত্যু দেব। জোরে বল এটা আল্লাহ পাকের ওয়াদা। শয়তান যখন আল্লাহর কাছে দুটো পাওয়ার চেয়েছিল, আল্লাহ আমাকে দুটো পাওয়ার দেন, এক পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেকেন্ডের ভিতরে যেতে পারি আর মানুষের শিরায় শিরায় চলতে পারি। আল্লাহ পাওয়ার দিলেন, চলে যা, পাওয়ার নিয়ে নে, অসুবিধা নাই। বান্দা তোর গোলামি করবে, মরণের আগ পর্যন্ত তোর গোলামি করবে। মরণের 1 মিনিট পূর্বে বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তার তোর গোলামি ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে সেই জন্য মনে করছি যে বহুত গুনাহ করেছি, আযাব কষ্ট সহ্য করতে হবে, নয়, এটা ভুল ধারণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী প্রতিদিন লক্ষ্য করেন মসজিদে নববীর কোণায় বসে 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 কান্নাকাটি করে। আল্লাহ নবী একদিন ডাক দিলেন, বাবু এদিকে এসো, আমি দেখেছি প্রতিদিন তুমি কান্নাকাটি করো, কেন, কি হয়েছে? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুগে, আপনার আসার আগে একটা যুগ ছিল, সে যুগটা হলো জাহিলিয়াতের যুগ। সে যুগটা হলো জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের জামানা। হুজুর ওই জামানার মানুষ ছিলাম আমি,
আর ওই জামানার একটা নীতি, একটা আদর্শ ছিল, একটা প্রথা ছিল, যদি কারোর ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানটা জীবিত মাটিতে পুঁতে দিতে হতো। হুজুর, আমি আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আমি বিদেশে চলে গেলাম কর্মের জন্য, কাজ কাম করার জন্য। ইতিমধ্যেই আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। হুজুর, আমি খবর পেলাম, বাড়িতে আসার পরে দেখতে পেলাম 4 বছর পরে বাড়িতে ফিরেছি, দেখতে পেলাম কন্যা সন্তানটার বয়স 4 বছর হয়ে গিয়েছে। হুজুর, আমার স্ত্রী সন্তানটাকে লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে মানুষ করেছে। আমি বাড়িতে আসার পরে যার সাথে দেখা করতে যাচ্ছি, সে আমার সাথে কথা বলে না, বলছে তুই আমার এলাকার নিয়ম মানিস নি, সমাজের নিয়ম মানিস না, কারণ তোর ঘরে কন্যা সন্তান রয়েছে, তুই এলাকার প্রথা মানিস না, কন্যা সন্তানকে মানুষ করছিস, ওকে তো পুঁতে দেওয়ার কথা ছিল। ও সোনার মানিক, ওই সময়তে আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সময়তে আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। ওই সময়তে আমি দেখতে পেলাম, আমি বাড়িতে চলে গেলাম, স্ত্রীকে বললাম সন্তানকে সুন্দর একটা কাপড় পরিয়ে দাও, ওকে আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাব, ওকে কুটুম বাড়িতে বেড়াতে নিয়ে যাব, সন্তানকে সুন্দর একটা কাপড় পরিয়ে দেওয়া হলো। আমি হাতটা ধরে নিয়ে চলে গেলাম, গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছি। সন্তানটা আমাকে জিজ্ঞাসা করে, ও আমার আব্বাজান, আমাকে কোথায় নিয়ে চললেন? আব্বাজান, এই গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হৃদয়টা এতটা পাষাণ ছিল, আমার হৃদয়টা এতটা কঠোর ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সন্তানের কথাটা কর্ণপাত না করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই সময়তে আমি সামনে এগোতে লাগলাম, কিছুটা রাস্তা যাওয়ার পরে সন্তানকে একটা পাশে দাঁড় করিয়ে দিলাম, কিছুটা দূরে যাওয়ার পরে গরম উত্তপ্ত বালুটা সরাতে লাগলাম, গর্ত খুঁড়তে লাগলাম, সন্তানটা ছুটে 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 চলে এসেছে। ও আমার আব্বাজান, কি ব্যাপার, গরম উত্তপ্ত বালুটা কেন সরাচ্ছি? ওই সময়তে আমি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা এতটা পাষাণ ছিল, সন্তানের কথাটা কর্ণপাত না করে তাতে একটু বকা দিলাম, সন্তানটা আবার ছুটে চলে গেল। কিছুটা সময় যাওয়ার পরে গর্তটা যখন খোঁড়া হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে এনে গর্তের ভিতরে নামিয়ে দিলাম। গর্তের ভিতরে নামানোর পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটু দূর থেকে একটা পাথর নিয়ে চলে আসলাম। যেই না সন্তানের দিকে পাথরটা নিক্ষেপ করতে যাব, সন্তানটা চিৎকার দিয়ে বলে, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনাকে যদি খেতে দিতে অসুবিধা হয়, আপনাকে খেতে দিতে হবে না, আপনাকে যদি পড়তে দিতে অসুবিধা হয়, আপনাকে জামা কাপড় দিতে হবে না, আপনাকে যদি থাকতে দিতে অসুবিধা হয়, আপনাকে থাকতে দিতে হবে না। ও আমার আব্বাজান, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হৃদয়টা এতটা পাষাণ ছিল, আমার হৃদয়টা এতটা কঠিন ছিল, সন্তানের কথাটা কর্ণপাত না করে চোখটা বন্ধ করে সন্তানের দিকে পাথর নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, পাথরটা গিয়ে যখন সন্তানের বুকে লেগেছে, বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বুকের ভিতর থেকে একটা আওয়াজ আসে, ও আমার আব্বাজান, আমাকে কেন মারলে? ও আমার আব্বাজান, আপনি আমাকে খেতে দিতে না পারতেন, বাড়ি থেকে বার করে দিতে পারতেন, যেদিকে দুটো চোখ চলে যায় চলে যেতাম, আপনাকে পড়তে দিতে হতো না, আপনাকে খেতে দিতে হতো না। ও আমার আব্বাজান, আপনি কেন আমাকে মেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ পর্যন্ত আমি মসজিদে নববীর কোণায় বসে থাকি, কিন্তু আমার কানেতে আমার সন্তানের সেই বুক ফাটা কান্নার আওয়াজটা এখনো আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না জানি আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা, আমি এত বড় অপরাধ করেছি, নিজের সন্তানকে নিজে মেরে ফেলেছি, আল্লাহ কি গুনাহটা আমাকে ক্ষমা করেছে? ও সোনার মানিক, যারা চিন্তা করো, 60 বছর গুনাহ করেছি, 80 বছর গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? একটা
বার দেখো আল্লাহর নবী বললেন বাবা তাহিয়াতুল কলবি তুমি চিন্তা করো না আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছে বলে আজকে ইসলামের জন্য তোমাকে কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলেন জাহিলিয়াতের যুগে তো অনেক মানুষ ছিল, সবাই তো ইসলামের ভিতরে আসেনি। আল্লাহ তোমাকে কবুল করেছে বলে, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে বলে আজকে তুমি ইসলামের ভিতরে আসতে পেরেছো। সেই জন্য যারা চিন্তা করি যে 70 বছর 80 বছর গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করবে না, না, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে, আল্লাহ অবশ্যই মাফ করে দেবে। ফিরে আসি, গুনাহ করেছি, বড় অপরাধ করেছি, চলে যাই রাতের বেলা ওযু করে ঘরের কোণায় নামাজের মুসাল্লা যাই নামাজটা বিছিয়ে যদি জোরে বলতে অসুবিধা হয় আস্তে 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 আল্লাহর কাছে বলি আল্লাহ 70 বছর গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। জোরে বলেন বান্দা একবার ফিরে এসো, আগত রমজানুল মোবারক মাস আমাদের সম্মুখে, বান্দা ফিরে এসো, বান্দা ফিরে এসো, বান্দা ফিরে এসো। এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক যেন রমজানের প্রতিটা রোজা আমার দ্বারা আদায় করিয়ে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রমজানের রোজাগুলোকে আমাদের কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রোজার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন, রজব মাস শাবান মাস 2 মাস রমজানের প্রস্তুতি নিতেন, জানেন রমজানের রোজা যেন একটাও না ছেড়ে যায়। সেই নবীর উম্মত আমরা, সেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। নবী যে রাস্তাতে চলেছেন আমাদেরকেও সেই রাস্তাতেই চলতে হবে। শেষ টাইমে, আখেরি টাইমে নবী যখন, আমরা যখন, মানুষ যখন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মিডলে একটা শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থাকবে। এই মানুষদেরকে বলা হবে চলে যাও হাসরের ময়দানে, তোমাদের আত্মীয়স্বজন সবাই এখানে আছে, একটা করে নেকি আনো। তারা একটাও নেকি পাবে না। অবশেষ নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, নবী আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও সুপারিশ করতে পারবো না। এরপরে আখেরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা শুনে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যত সময় পর্যন্ত আপনি এই বান্দা বান্দীদিগকে নাজাতের ফয়সালা না করবেন আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথাটা তুলব না। জোরে বলে, আর একটু জোরে বলে, আমাদের জন্য সুপারিশ করবেন। এটা মাথায় রেখে নবীর সুন্নাতের উপরে আমাদেরকে চলতে হবে, নবীর সুন্নাতের উপরে আমাদেরকে চলতে হবে। জান্নাতের বর্ণনা শুনেছি, কিন্তু জান্নাত কি চোখে দেখেছি কি? এই জান্নাতের বর্ণনা শুনে জান্নাতের আশা রেখে জান্নাতের রাস্তাতে আমাদেরকে চলতে হবে। যদি মনে করি না চোখে আগে দেখবো তারপরে জান্নাতের রাস্তায় চলবো, তাহলে জান্নাত পাওয়া আমাদের জন্য কঠিন হবে। আল্লাহর একজন ওলি বান্দা ছিল, হযরতে, এই কথাটা বলি শেষ করব, হারুন আল রশিদ, আল্লাহর একজন মাহবুব বান্দা। এই হারুন আল রশিদ তিনি তার স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, নদীর ধারে একজন পাগল রাস্তায় বসে বসে আঙ্গুল দিয়ে কিছু একটা হাঁকছে। আপনার হারুন আল রশিদের স্ত্রী বিবি জুবাইদা পাগলকে জিজ্ঞাসা করলেন, এ বাহলুল কি আঁকছো আঙ্গুল দিয়ে? বলল জান্নাত আঁকছি। কি আঁকছি? জান্নাত আঁকছি। বলছে জান্নাত কি করবে? বলে বিক্রি করব। কত টাকা দাম? বলছে 1 আনা। কত? 1 আনা। এখন হারুন আল রশিদ সাহেবের স্ত্রী তিনি 1 আনা দিয়ে দিলেন, বললেন জান্নাত দাও। বলছে জান্নাত দিয়ে দিয়েছি, চলে যাও। 1 আনা নিয়ে জান্নাত কিনে নিয়েছে। রাতের বেলা হারুন আল রশিদ আর বিবি জুবাইদা ঘুমাচ্ছে, হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছেন হারুন আল রশিদ সাহেব তিনি জান্নাতের ভিতরে ভ্রমণ করছেন। বাচ্চা হারুন আল রশিদ জান্নাতের ভিতরে দেখছেন, নাজ নিয়ামত দেখছেন, দেখতে 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 হঠাৎ একটা রাজপ্রাসাদ পড়েছে, যেটা যে জান্নাতের ভিতরে তিনি ঘুরছেন তার থেকে অনেকটা উন্নত। তিনি সেই দরজার সামনে গেলেন যে ওর ভিতরটাও একটু ঘুরে আসি। ও সোনার মানিক ওই জান্নাতের সামনে চলে গেলেন,
দরজার সামনে যেই না ঢুকতে যাবেন ওই সময়তে গেটম্যান বাধা দিলেন ঢোকা যাবে না, এটা আপনার জান্নাত নয়। বলল এটা কার জান্নাত? বলল উপরে নাম লেখা আছে, দেখেন উপরে নাম লেখা রয়েছে বিবি সুবাইদা। বাদশা হারুন আল রশিদ বললেন এটা তো আমার স্ত্রী। বলল স্ত্রী দুনিয়া এখানে নয়, এটা আপনার জান্নাত নয়, আপনি ঢুকতে পারবেন না। বাদশা হারুন আল রশিদের ঘুমটা ভেঙে গেল, স্ত্রীকে জাগিয়ে তুললেন, ও আমার বিবি, কি এমন ইবাদত করো, কি এমন আমল করো যার কারণে জান্নাতের ভিতরে তোমার জন্য একটা রাজপ্রাসাদ রয়েছে? বিবি সুবাইদা বললেন আমি তো আপনার মতো বেশি ইবাদত করতে পারি না, আমি তো আপনার মতো বেশি আমল করতে পারি না। ও সোনার মানিক, আপনি তো প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়েন। বাদশা হারুন আল রশিদ প্রতিদিন 200 রাকাত করে একটা নফল নামাজ পড়তেন। স্ত্রী বলতেন আপনি তো 200 রাকাত নফল নামাজ পড়েন, কিন্তু আমি তো সেটাও পারি না, না জানি আমার জন্য কেন জান্নাতে রাজপ্রাসাদ রয়েছে। তবে এটাও হতে পারে গতকাল যে বাহালুল পাগল জান্নাত বিক্রি করেছিল, আমি তো 1 আনা দিয়ে জান্নাত কিনেছিলাম, ওই জান্নাত নয় তো। হারুন আল রশিদ বললেন ওটাই হতে পারে, চলো আজকে আমিও কিনি। পরের দিন আবার রাতের বেলা দোয়া করছেন আল্লাহ যেন বাহলুল কাল আবার ওখানে থাকে। তো পরের দিন আবার হেঁটে হেঁটে যাচ্ছেন, বাহলুল জান্নাত আছে। এ বাহলুল, কি খবর, কি আঁকছো? বললো জান্নাত আছে। কি করবে? বলে বিক্রি করব। পরের দিন জিজ্ঞাসা করেছিল, এই আগের দিন জিজ্ঞাসা করেছিল স্ত্রী, পরের দিন জিজ্ঞাসা করছে বাদশা হারুন আল রশিদ। তা বললো জান্নাত বিক্রি করব। বললো কত দাম? বললে এই বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব লাগবে। গতকাল কাল বিক্রি হয়েছে 1 আনা, আজকে এই বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব লাগবে। বাদশা হারুন আল রশিদ বাগদাদ শহরের মানে রাজত্ব চালাতেন, তিনি তাকে বললেন এই বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব লাগবে। বলে ভালো, তুমি কি পাগল হয়ে গেছো? কালকে 1 আনায় বিক্রি করলে? ও বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি তো জেনে বুঝে তারপরে এসেছেন। গতকাল যে জান্নাত কিনেছিল সে যাচাই করেনি, আমি বলেছি বিশ্বাস করে নিয়ে 1 আনা দিয়ে জান্নাত নিয়ে নিয়েছে। আপনি তাকে পাগল বলেছিলেন, আপনি বললেন বিবি তুমিও পাগল, বাহালুলও পাগল, ও হাত দিয়ে জান্নাত আসছে, তুমি কিনে নিয়েছো। আজকে তো আপনি রাতের বেলা স্বপ্নে জান্নাত দেখেছেন তারপরে এসেছেন, আপনার জন্য অনেক দাম দিয়ে কিনতে হবে। ও সোনার চান, আমরা আল্লাহকে দেখিনি, আমরা রাসূলকে দেখিনি, আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, এর বিশ্বাস করার নামই হলো ঈমান। ও সোনার মানিকে বিশ্বাস করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের রাজপ্রাসাদে আল্লাহ আমাদেরকে দেবে। আর একটু জোরে বলেন ও সোনার মানিক, কানটা খুলে শুনে রেখে দেন। আমি আপনাদেরকে বলে গেলাম জান্নাতে যাওয়ার আশা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রেখে দেব, হারাম হালালটা বেঁচে চলবো, জায়েজ নাজায়েজটা বেঁচে চলবো। আল্লাহ পাক যদি চান আমাদেরকে রহমতের দয়ার জান্নাত দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলেই একবার বিশ্ব নবীর দরবারে সালামের নজরানা পড়ে, ইয়া নবী সালাম আলাইক। তবে দুষ্ট ছেলে আমার নবীকে পাগল ভাবি মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। سلام يا رسول سلام يا حبيب سلام يا
पैगाम बरो है ऐ हमारा नबी सलाम या रसूल सलाम हबीब ओ नबी আমরা যে তোমার দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠাইলাম সালামে নজরানা নবী সালাম या रसूल सलाम हबीब सलाम सालावतुल्लाह সকলে বসে যান بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله লক্ষ তারার মাঝে দেখো একটি তারা লক্ষ তারার মাঝে দেখো একটি তারা যারে লাগে পাগল হইব সুন্দরা আলোক রশিতে যার হয় উজালা তিনি আমার কমলি বলা কামলি বলা তিনি আমার কমলি বলা কামলি বলা লক্ষ তারার মাঝে দেখো একটি তারা যারে লাগে পাগল হইব সুন্দরা আলোক রশিতে যার হয় উজালা তিনি আমার কমলি বলা কামলি বলা তিনি আমার কমলি বলা কামলি বলা আকল পৃথিবী যার পরশ লাগে ফুল পাখি যার প্রেমের অনুরাগী আকল পৃথিবী যার পরশ লাগে ফুল পাখি যার প্রেমের অনুরাগী সেই ফুলের খুশবুতে মন উতলা তিনি আমার কমলি বলা কামলি বলা তিনি আমার কমলি বলা কামলি বলা লক্ষ তারার মাঝে দেখো একটি তারা যারে লাগে পাগল হইব সুন্দরা আলোক রশিতে যার হয় উজালা তিনি আমার কমলি বলা কামলি বলা তিনি আমার কমলি বলা কামলি বলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা